আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা যে বল চ্যাপ্টারটা আছে এটার যে মহাকর্ষ এবং অভিকর্ষ যে টপিকটা আছে এটা নিয়ে আলোচনা করবো। এর আগে আমরা 3 থেকে 4টা ভিডিও বানিয়েছি। তো শেষ যেটা করেছি সেটা হচ্ছে সংঘর্ষের যে ম্যাথগুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করছি, এবং সংঘর্ষ টপিক নিয়ে আর কোনো ধরনের ম্যাথ নেই, আশা করি তোমরা এগুলো পারবা। তো আজকে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষের ছোট্ট কিছু আলোচনা, যে এটার মাত্রা এবং এটা আসলে কি, মহাকর্ষ এবং অভিকর্ষ পার্থক্যটা আসলে কি সেটা বোঝার জন্য আমরা আসলে এই ভিডিওটা নিচ্ছি, এবং আমার মনে হয় মহাকর্ষ অভিকর্ষের আরো একটা ভিডিও দিব। তাহলে আমরা চলো শুরু করি। যে আজকে আমরা আলোচনা করবো যে মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ আমরা লিখে রেখেছি যে মহাকর্ষের পাল্লা অসীম। আসলে মহাকর্ষটা কি? মহাকর্ষটা হচ্ছে, ধরো আমি তোমাকে বলি, এই যে আমাদের মহাবিশ্বের পাল্লা যে অসীম বলছে, মহাবিশ্বে যে এত গ্রহ উপগ্রহ, এগুলো কিন্তু কোনোটাই গ্রহ থেকে মানে তাদের কি কক্ষপথ থেকে ছিটকে যাচ্ছে না, যাচ্ছে না। কারণ তাদের আকর্ষণ বলটা অনেক দৃঢ়, এই কারণে যে এদের পাল্লা হচ্ছে অসীম। তো ধরো মহাকর্ষ বলতে ধরো এই একটা মার্কার এবং এই একটা মার্কার দুইটাকে আকর্ষণ করছে, এটা এক ধরনের মহাকর্ষ বল। তারপর ধরো এখানে একটা ডাস্টার আছে, এই ডাস্টারটা আমাকে আকর্ষণ করতেছে, এইটা একটা মহাকর্ষ। তো বলতে পারো যে ভাইয়া যে মহাকর্ষ বল আর অভিকর্ষ বল কি সেম? আসলে মহাকর্ষ এবং অভিকর্ষ বল সেম না। এখানে আমি একটা কথা লিখে রাখছি যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। অভিকর্ষ বল কি? অভিকর্ষ বল হচ্ছে, ধরো পৃথিবী এবং কোনো বস্তুর মধ্যে যেটা, সেটা অভিকর্ষ বল। পৃথিবী এবং চাঁদের মধ্যে যেটা, সেটা হচ্ছে অভিকর্ষ বল। হ্যাঁ, আর সূর্য এবং মঙ্গল গ্রহের সাথে যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ। আমার সাথে এবং সূর্যের সাথে বা আমার সাথে বা এই ডাস্টারটার সাথে যেই বল, যে বলটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল। বাট পৃথিবী এবং অন্য যে কোনো, যেমন আমার সাথে পৃথিবী, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে সেম কাহিনী হচ্ছে, মূল কথা হচ্ছে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী এবং বস্তুর মধ্যে, আর মহাকর্ষ বল হচ্ছে মানে যে কোনো দুইটা বস্তু আর কি, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু। আচ্ছা, এরপরে আসো, তাহলে এই হচ্ছে কাহিনী মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য যদি আমরা বলি। এরপরে আসো যে আমরা জানি যে মহাকর্ষের একটা সূত্র আছে। মহাকর্ষের একটা সূত্র আছে, এই সূত্রটা কি? আচ্ছা, তাহলে ধরো মহাকর্ষীয় ধ্রুবক আছে বা বিশ্ব সার্বজনীন ধ্রুবক যেটাকে আমরা বলি, মহাকর্ষীয় ধ্রুবক। এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারছিলাম যে F ইকুয়ালস টু m। যে নিউটনের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো F সমান সমান F সমানুপাতিক m1 m2। মানে যদি এটা একটা ভর এবং এটার একটা ভর, তাহলে যে ফোর্স আছে এটা হচ্ছে ভর দোনোটার সমানুপাতিক। ভর দোনোটার সমানুপাতিক, কিন্তু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে হচ্ছে ফোর্সটা দুটি ভরের সমানুপাতিক, কিন্তু মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি যে মহাকর্ষীয় বল নিয়ে একটা সূত্র লিখতে পারি যে ভুল লিখছি, এফ সমান সমান জি বাই m1 m2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে মেন কাহিনী। এখানে এম হচ্ছে একটা বস্তুর ভর, m2 হচ্ছে আরেকটা বস্তুর ভর, আর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। এখানে অনেকে ডি লিখে, ডি স্কোয়ার। আসলে মূল কথা হচ্ছে এটা হচ্ছে দূরত্বই তো বুঝাইছে। এখন এখানে আরেকটা কাহিনী হচ্ছে যে জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আজকের মেন পড়াশোনা আমরা এটা নিয়ে করবো। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এবং এটা আমাদের বইতে দেওয়া আছে, যে এটা বের করা হয়েছে, যে অনেক গবেষণা করার পরে তো এগুলো বের হয় না, যে বিভিন্ন ধ্রুবক। এটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻11। তোমাদের বইয়ে হয়তো 6.67 দেওয়া আছে, তোমার যেটা ইচ্ছে তুমি এটাই ইউজ করো, নো টেনশন। তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন আসো এর এককটা কি? এর এককটা হচ্ছে নিউটন। ধরো আমরা অন্য কালে ইউজ করি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে এর একক। তাহলে আসো যে বলতে পারো যে ভাইয়া তাহলে এটার মাত্রাটা কি? এটার মাত্রাটা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমরা এটাকে একবারে ভেঙে ভেঙে এটাকে নির্ণয় করি। তো চলো কিভাবে আমরা এটা নির্ণয় করি। তবে হ্যাঁ, আসো এই বলতে পারো যে ভাইয়া এই যে এটা বের করালেন, যে এটার নাম কি, এককটা, এই এককটা কিভাবে আসলো? মনে প্রশ্ন আসে না? অবশ্যই আসে।
তো আসো আগে আমরা দেখি যে এই এককটা কিভাবে পেলাম, তারপর আমরা এখান থেকে মাত্রাটা কিভাবে বের করি সেটা দেখব। চলো আমরা এখান থেকে দেখি যে এই এককটা কিভাবে পাওয়া যায়। তাহলে এককটা যদি আমরা পাইতে চাই তাহলে দেখো প্রথমে এখানে একটু আড়াআড়ি গুণ করবো, কিছুই না, জাস্ট আড়াআড়ি গুণ করবো, যে জিটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, সবগুলোকে এই পাশে নিয়ে যাবো, জাস্ট এটাই করবো আমরা। তাহলে দেখো এফ আর স্কোয়ারকে আমরা এদিকে নিয়ে আসি, এফ আর স্কোয়ারকে এফ আর স্কোয়ার জি এম ওয়ান এম টু, তাহলে আমরা এই জি এম ওয়ান এম টু কে এদিকে নিয়ে আসি, চলো, বা জি এম ওয়ান এম টু এফ আর স্কোয়ার। এখন আমরা জিটাকে দিকে রেখে এম ওয়ান এম টু কে জাস্ট এফ আর স্কোয়ার নিচে নিয়ে যাবো, বা জি এফ আর স্কোয়ার এম ওয়ান এম টু। এটা হচ্ছে মেন কাহিনী, জাস্ট আমরা আর আর গুণ এখান থেকে কি করছি, জাস্ট আর আর গুণ করছি, আর আর গুণ করে আমরা এটা পাইছি। তাহলে এখন আসো আমরা এটা একটা বের করি, চলো বের করি। একটা যদি বের করতে যাই তাহলে ফার্স্ট অফ অল আমরা লিখি যে এফ মানে বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, মানে কি মানি না মানি। আর হচ্ছে দূরত্ব, এর একক কি মিটার স্কয়ার, মিটার স্কয়ার, রাইট। আচ্ছা, এরপর দুটো, একটা একটা হচ্ছে এম ওয়ান বস্তুর ভর, এটা হচ্ছে এম টু বস্তুর ভর। তাহলে দুইটা বস্তুর ভরের জন্য এম ওয়ান এর জন্য 1 কেজি, এম টুর জন্য আরো 1 কেজি। বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছো। তারপর আমরা এটা কি করলাম, নিউটন মিটার স্কয়ার, এটাকে আমরা গুণ আকারে লিখতে গেলে ভাগ আকারে চলে, এটা এখন ভাগ আকারে আছে, এটা গুণ আকারে লিখতে গেলে তখন উপরে উঠে কেজি ইনভার্স 2 হয়ে যাবে। আই থিঙ্ক এগুলো তোমরা পারো। তাহলে এটাই হচ্ছে মূল একক। তাহলে যেহেতু এটার এককটা একটু কঠিন, তাহলে তোমরা এভাবে বের করবা, এভাবে মনে রাখবা, তাহলে তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক যে এটার এককটা কিভাবে বের করতে হবে, এটার এককটা কিভাবে বের করতে হবে, এগুলো তোমার এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এককটা কিভাবে বের করতে হয়। এখন আসো এটার মাত্রাটা কিভাবে আমরা বের করব। তাহলে এটার মাত্রা বের করার জন্য জাস্ট এইটাই প্রয়োজন। দেখো আমরা কিভাবে মাত্রাটা বের করি একবার দেখো। আমরা আগে এককটা লিখি এখানে, হ্যাঁ, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, আমরা মাত্রাটা সরি এককটা লিখলাম। তারপর এখন আমরা জানি যে নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে, এটা নিয়ে এটা থেকে আমরা প্রমাণ করে আমরা দেখিয়েছি আর গত গত কয়েক ক্লাসে, যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা সূত্র আসছে, সেটা হচ্ছে ধরো আমরা কি জানি সেই সূত্রটা, সেটা হচ্ছে F ইকুয়ালস টু এম ই। তাহলে এটার একক কি, এটার একক আমরা লিখতে পারি নিউটন বা কেজি, ভরের একক কেজি, আর মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, মিটার পার স্কয়ার, সরি মিটার পার সেকেন্ড, মিটার পার স্কয়ার, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে মেইন কাহিনী। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, ভরের একক হচ্ছে কেজি। আচ্ছা, তাহলে নিউটনের বদলে আমরা এটা লিখতে পারি। তো আসো আমরা নিউটনের বদলে এই যে এটা, যে এই যে এইটা, এটা আমরা লিখি নিউটনের বদলে, এটা আমরা কোথায় লিখবো, এই যে এটা, এইটার বদলে লিখবো। চলো লিখি কেজি মিটার পার সেকেন্ড, এটা এখানে আবার মিটার পার মিটার স্কয়ার যেভাবে আছে সেভাবে, আর এখানে কেজি ইনভার্স 2 যেভাবে আছে সেভাবে। জাস্ট আমরা কি করলাম, নিউটনের বদলে কেজি মিটার মিটার পার সেকেন্ড স্কয়ারটা লিখলাম, এবং মিটার স্কয়ার যেভাবে আছে সেভাবে, এটা যেভাবে আছে এটা। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট কোনটাকে গুণ করব, কি করব, গুণ করব। চল আমরা করি। আসো, কেজি, কেজিতে কেজিতে আসলে তার মানে হচ্ছে একটু চলে যাবে, কেজি ইনভার্স 1 মিটার এবং মিটার কিউব, আর এস ইনভার্স 2, এটা আসলো আসলো আসলো। তাহলে আসো এখন আমরা মাত্রাটা লিখে ফেলি, চলে এসছে আমাদের মাত্রা, একেবারে ইজি। কিভাবে আমরা পেলাম দেখো, কেজিকে আমরা কি লিখতে পারি, এম লিখতে পারি কি পারি না, পারি, কারণ এম ইনভার্স 1, এটা হচ্ছে এল, এল ইনভার্স সরি এল কিউব, এটা হচ্ছে সেকেন্ড মানে টাইম, টি ইনভার্স 2। তার মানে এর মাত্রাটা কি পাইলাম, মানে জি এর যে মাত্রাটা, মহাকর্ষীয় ধ্রুবকের যে মাত্রাটা, তার মানে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কি যদি তোমাদেরকে বলে, তাহলে তোমরা কি লিখবা, লিখবো হচ্ছে জি সমান সমান এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2,
এটাই হচ্ছে তোমাদের জি এর মাত্রা। তাহলে জি এর একক কোনটা? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এবং এটার একক হচ্ছে এটা। বুঝতে পারলাম? অবশ্যই বুঝতে পারছি। তাহলে এখন আমরা জি এর মাত্রাও জানলাম, জি এর এককও জানলাম। তাহলে আমরা সব বুঝতে পারছি। এখন আমরা বলছিলাম যে বল, মহাকর্ষীয় বলের যে সূত্রটা সেটা কোনটা? সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে এফ সমান সমান মহাকর্ষীয় ধ্রুবক m1 m2 বাই আর স্কয়ার। এখন m1 m2 তো আমরা বলছিলাম যে এটার সাথে সমানুপাতিক, বলের সাথে সমানুপাতিক, এবং দূরত্ব হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমরা জানি যে, এবং মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তাহলে এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা মহাকর্ষীয় আরো ডিপে যাব এবং কিছু ম্যাথ সলভ করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।